নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে নাম রয়েছে বিজেপি নেতা অরুণ হাজরার। আদালতে বিস্ফোরক নথি পেশ করে সিবিআই এর দাবি যে 2022 সালে অরুণ হাজরার নিজের হাতে লেখা চুক্তিপত্র রয়েছে। আর কি দাবি করছে সিবিআই, বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার কাছ থেকে। প্রকাশ, দেখো, তোমার মনে থাকবে যে কয়েকদিন আগেই কিন্তু সিবিআই তরফে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় একটি চার্জশিট জমা দেওয়া হয়েছে, যেখানে সুজয় কৃষ্ণ ভদ্র, কালীঘাটের কাকু শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং অরুণ হাজরা, বিজেপি নেতা অরুণ হাজরা ওরফে চিনু হাজরার নাম রয়েছে। এবং সেই চার্জশিট জমা দেওয়ার পর যে তথ্য প্রমাণের নথি এবার সিবিআই তরফে জমা দেওয়া হয়েছে কোর্টে এবং অভিযুক্তদের কাছে, সেখানে কিন্তু একটা বিস্ফোরক তথ্য এবং নথি রয়েছে। সেই নথিতে দেখা যাচ্ছে যে বিজেপি নেতা অরুণ হাজরা ওরফে চিনু হাজরা তিনি 10 টাকার একটি স্ট্যাম্প পেপারে 2022 সালের স্ট্যাম্প পেপার, এবং সেই 10 টাকার স্ট্যাম্প পেপারে নিজের হাতে কিন্তু একটা চুক্তিপত্র লিখে দিচ্ছেন এবং সেখানে তিনি লিখছেন যে অরুণ হাজরা কোন সময় কত টাকা সুজয় কৃষ্ণ ভদ্রকে দিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে তিনি লিখছেন প্রাইমারির জন্য 11 কোটি 70 লক্ষ টাকা, গ্রুপ ডির চাকরির জন্য 15 কোটি টাকা, গ্রুপ সি চাকরির জন্য 9 কোটি টাকা, অর্গানাইজার প্রাইমারি এবং রেলের জন্য 3 কোটি টাকা অ্যাডভান্স দেওয়া হয়েছে। একইভাবে ক্লাস 9, 10, 11, 12 এর জন্য 1 কোটি 5 লক্ষ টাকা, এবং সব মিলিয়ে 78 কোটি টাকা তিনি দিয়েছেন। এমনই কথা কিন্তু বিজেপি লিডার, বিজেপি নেতা অরুণ হাজরা এই চুক্তিপত্রে লিখে দিচ্ছেন। এবং তিনি কিন্তু এই চুক্তিপত্র শেষ পাতায় যে 4 জনের সই রয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অরুণ হাজরা, যার বিরুদ্ধে চার্জশিট করা হয়েছে, বিজেপি নেতা, তার একটি সই রয়েছে। সেই ছাড়া আরো 3 জনের সই রয়েছে। সিবিআই সূত্রের খবর, যাদের যাদের সই রয়েছে তাদের প্রত্যেককে ডেকে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাদের বয়ান রেকর্ড করা হয়েছে, এবং তাদের কাছ থেকে সিবিআই আধিকারিকরা যেটা জানতে পেরেছেন, যেটা সিবিআই তরফে দাবি করা হচ্ছে, যে এই চুক্তিপত্র অরুণ হাজরা, বিজেপি নেতা, যাকে কিন্তু চিনু হাজরার নামে সবাই চেনে, তিনি কিন্তু নিজের হাতে লিখে দিয়েছেন। এবং বিভিন্ন জায়গা থেকে চাকরি বিক্রি করার নাম করে বিভিন্ন এজেন্টের কাছ থেকে যে টাকা তোলা হয়েছে, কোটি কোটি টাকা, সেই বিষয় নিয়েই কিন্তু যাবতীয় তথ্য এবং হিসেব কিন্তু এই চুক্তিপত্রতে রয়েছে বলেই কিন্তু সিবিআই তরফে চার্জশিটে দাবি করা হয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ, যখন এই চুক্তিপত্র তৈরি হয় এবং সেখানে যে 4টি নাম রয়েছে, তার ঠিক নিচে কিন্তু সাক্ষী, উইটনেস হিসেবে আরো 4 জনের নাম রয়েছে, তারাও কিন্তু সেখানে সই করেছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে চাকরি বিক্রি করার জন্য যে টাকা অরুণ হাজরা, বিজেপি নেতা আর চিনু হাজরার মাধ্যমে যেটা উঠেছে, সেটা কিভাবে কোন কোন খাতে কোথায় গেছে এবং কত টাকা খরচ করা হয়েছে, তার মধ্যে কতটা কাজ হয়েছে, কত টাকা ফেরত পাওয়া গেছে, যাবতীয় হিসেব কিন্তু এই একটি চুক্তিপত্র রয়েছে, যেটা স্ট্যাম্প পেপার, 10 টাকার স্ট্যাম্প পেপার, এবং যেটা সিবিআই আধিকারিকরা জানাচ্ছেন এই তথ্য, এই নথি তারা কিন্তু কোর্টে পেশ করেছেন। আগামী দিনে যখন বিচার প্রক্রিয়া চলবে, তারা কিন্তু প্রত্যেক উইটনেসকে তারা কিন্তু আদালতে হাজির করবেন। ধন্যবাদ প্রকাশ। একদিকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে অরুণ হাজরা, বিজেপি নেতা অরুণ হাজরার নাম এবং নথি পেশ করে বিস্ফোরক দাবি করছে সিবিআই, আর অন্যদিকে এই মামলায় এবার সিবিআই এর স্ক্যানারে সুপারিশকারীরা। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কারা কারা সুপারিশের মাধ্যমে চাকরি পেয়েছিলেন, কারা তাদের জন্য সুপারিশ করেছিলেন, তা জানতে 132 জনের তালিকা তৈরি করেছে সিবিআই। পার্থ চট্টোপাধ্যায় ও সুজয় কৃষ্ণ ভদ্রর বিরুদ্ধে চার্জশিট পেশের পর এবার স্ক্যানারে চাকরির সুপারিশকারীরা। সিবিআই সূত্রে খবর, ধাপে ধাপে এই 132 জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছে। কারা কাদের সুপারিশ করেছে, টাকার লেনদেন হয়েছে কিনা জানতে চান সিবিআই এর তদন্তকারীরা। ঠিক যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কারা কারা সুপারিশের মাধ্যমে চাকরি পেয়েছিলেন, কারা তাদের জন্য সুপারিশ করেছিলেন, তা জানতে 132 জনের তালিকা তৈরি করেছে সিবিআই। পার্থ চট্টোপাধ্যায় ও সুজয় কৃষ্ণ ভদ্রর বিরুদ্ধে চার্জশিট পেশের পর এবার সিবিআই এর স্ক্যানারে চাকরির সুপারিশকারীরা। ইতিমধ্যে সিবিআই সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে, ধাপে ধাপে এই 132 জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছে। কারা কাদের সুপারিশ করেছে, টাকার লেনদেন হয়েছে কিনা তাও জানতে চান সিবিআই এর তদন্তকারীরা।